আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা নিয়মিতভাবে আমাদেরকে ভিডিওগুলো দেখছেন এবং মন্তব্য করছেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজকে দেখতে পাচ্ছেন এমন একটা গাড়িতে বসে আছি। এই গাড়িটা সম্পর্কে আপনাদেরকে আজকে একটু আপডেট দিব। তবে সবচাইতে মজার ব্যাপার এবং ব্যতিক্রমের বিষয়টা হচ্ছে সচরাচর কখনো আমাদেরকে আপনারা কোনো ধরনের গাড়ির সেল পোস্ট বা এমনটা দিতে দেখেননি। আজকে আমরা একটু ব্যতিক্রমভাবে স্টার্ট করতে চাচ্ছি মূলত। এটা আমারই একজন এক্স স্টুডেন্টেরই গাড়িটা মূলত। তো এই গাড়িটা আর কি উনি সেল করে দিবেন। কি পারপাজে এবং কেন এবং কিভাবে কিনা হয়েছে এগুলো সবকিছুই মূলত থাকবে। যেহেতু অ্যাকচুয়ালি আমরা আসলে প্রফেশনাল ওই টাইপের ভিডিওগুলো করি না। আপনার গাড়ি শোরুমে গিয়ে এভাবে করা হয়নি, এখন পর্যন্ত করা হয়নি। সুতরাং এই গাড়িটা ব্যক্তিগতভাবে যে এটা কিনা হয়েছে এবং এটা কেন এখন আবার সেল করে দিতে হচ্ছে সবকিছু মিলে আজকের এই ডিসকাশনটা থাকবে। তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আশা করছি এবং ভিডিওটা আপনার শেয়ার করতে পারেন যাদের প্রয়োজন হয়, হয়তো বা যদি ভালো মনে হয় আপনারা এটা শেয়ার করতে পারেন আর কি। তো পুরো ভিডিওটার সময় জুড়েই সাথে থাকবেন। মোটামুটি A to Z দেখানোর চেষ্টা করব, আর চেষ্টা করব অবশ্যই অথেন্টিক একটা ইনফরমেশন প্রোভাইড করার এবং গাড়িটার প্রাইসটা উল্লেখ করা থাকবে। তো অলরেডি কিন্তু গাড়ির ওনার যিনি উনি ড্রাইভ করতেছেন স্যার সাখাওয়াত হোসেন ভাই, আর বাকিটা আমরা ভিডিওতে চলে আসবো। অলরেডি আমরা টেস্ট ড্রাইভে বের হয়েছি, টেস্ট ড্রাইভের ভিডিওগুলো দেখো। ভিডিওটা একটু বড় হতে পারে, বাট আপনারা মনোযোগ দিয়ে দেখলে মোটামুটি গাড়ি সম্পর্কে যে সকল জিজ্ঞাসা এগুলো টেস্ট ড্রাইভের জন্য আমরা মূলত গাড়িটা নিয়ে অলরেডি বের হয়ে গিয়েছি। এখন খুব বেশি জ্যাম এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা এক্সপ্রেসওয়ের দিকে যাব, সেখানে আমরা একটু হাই স্পিডেও দেখাবো গাড়িটার কি অবস্থা। এখন পর্যন্ত নর্মালি যেহেতু তিনি ড্রাইভ করছেন, আমরা কিন্তু গাড়িটার মডেল এগুলো সবকিছু আপনাদেরকে বিস্তারিত জানাবো, অথবা অনেকেই যারা দেখছেন গাড়ি দেখে বুঝে ফেলতেছেন যে এটা কি মডেলের গাড়িটা। তো এই সম্পর্কে আপনারা আপডেট পেয়ে যাবেন। তো জ্যামের মধ্যে নর্মালি যেহেতু এখন দেখেন ড্রাইভ মোডে গাড়িটা দেওয়া আছে, এখান থেকে আমি যদি দেখাই ড্রাইভে দেওয়া আছে এবং সেই হিসাবে কিন্তু গাড়িটা যখন স্টেবল অবস্থায় আছে গাড়িটা কিন্তু কোনো ধরনের ওই ধরনের যে ভাইব্রেশন বা একটা কি বলে সেটাকে মৃদু যে ভাইব্রেশন যেটা থাকে সেটাও কিন্তু নেই। কারণ এই গাড়িটা যখন কেনা হয়েছিল, কেনার পরই মাউন্টিং গুলো চেঞ্জ করা হয়েছে, তাই না? মাউন্টিং চেঞ্জ করা হয়েছিল, মাউন্টিং চেঞ্জ করার কারণে কিন্তু গাড়িতে ওই ধরনের কিন্তু ভাইব্রেশন কিন্তু নেই। নরমালি পুরাতন একটা গাড়িতে যেমন থাকে, তবে এটা খুব বেশি পুরাতন বলবো না, আমি একটু গাড়ির মডেলটা আপনাদেরকে একটু জানাই। এই গাড়ির মডেলটা কিন্তু হচ্ছে আপনার টয়োটা এক্সিও ফিল্ডার। আচ্ছা, টয়োটা ফিল্ডার। আচ্ছা, টয়োটা ফিল্ডার জি সিরিজ 2012 এর মডেল এবং এটা হচ্ছে জি সিরিজের কিন্তু। ঠিক আছে, আর কিছু অ্যাড করার মতো আছে মডেল সম্পর্কে করা? আচ্ছা, আমরা এগুলো আমরা দেখবো। বডি কিট করা আছে, গাড়ির আউটডোরটা বা আউটলুকটা আমরা দেখানোর চেষ্টা করব। আর একটি বিষয় হচ্ছে এই গাড়িটা হচ্ছে 2012 এর যেহেতু, সুতরাং এটা নিউ শেপ পেয়ে যাচ্ছেন। নিউ শেপের যেই প্রজেকশন লাইট গুলো থাকে, স্পট লাইট এরপরে আসেনি না এই মডেলটার পরে। আচ্ছা, তাহলে একদম লাস্ট মডেলই এটা বলা যায়। এবং এটা কিন্তু নন হাইব্রিডের একটা ইউনিট। তো সবগুলো আমরা মোটামুটি দেখবো, টায়ার ইত্যাদি সবকিছু, বাট ভেতরের ইউনিটগুলো যেহেতু দেখা যাচ্ছে এটা নিয়ে আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি। এখানে অলরেডি এটা একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার, তাই না? অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে। এসির পারফরমেন্স কিন্তু বেশ ভালো পাচ্ছি। অলরেডি উনি কিন্তু ধানমন্ডি জিগাতলা থেকে ফুল প্রচন্ড রৌদ্র কিন্তু আজকে ওয়েদার এর মধ্যে ড্রাইভ করে আসছে। আমি গাড়িতে ঢুকেই কিন্তু বেশ একটা ওয়েল রিফ্রেশমেন্ট অ্যাম্বিয়েন্ট পেয়ে গেলাম মূলত। সেটা হচ্ছে আপনার এই পারফিউমটা খুব ভালো পারফর্ম করতেছে আর কি। আর গাড়িটা যেটা অনেকেই ভাবেন যে একটা গাড়ি কেনার পর আসলে ওইভাবে কাজ করতে হবে, এই গাড়িটা কেনার হয়েছেই মূলত খুব কম কাজ দেখেই, তেমন একটা কোনো কাজই ছিল না। যেহেতু গাড়িটা 2012 এর মডেল এবং রেজিস্ট্রেশন 2016-তে, 2016-তে রেজিস্ট্রেশন করা একটি গাড়ি এবং এটাতে কিন্তু এলপিজি করা আছে আপনার, সিকোয়েন্সিয়াল এলপিজিটা করা আছে আপনারা, আমি দেখাবো এগুলো আপনাদেরকে। তো সেক্ষেত্রে গাড়িতে আদার্স অন্যান্য কোনো কাজ নেই। গাড়িটা যখন কেনা হয়, আমি পারপাসটা একটু উল্লেখ করি এখন কেন সেল করা হচ্ছে। এর পারপাসটা আমি একটু ওনার সাথে কথা বলি, তাহলে মনে হয় ভালো হয়। সাফাত ভাই, কেন আমরা আসলে গাড়িটা সেল করতেছি? আচ্ছা, এক মিনিট একটু হোল্ড। সাফাত ভাই বলেন যে আসলে কেন এই চমৎকার গাড়িটা আপনি ছেড়ে দিতে চাচ্ছেন আর কি। জি, আসসালামু আলাইকুম। বেসিক্যালি হচ্ছে আমি আমার নিজের পার্সোনাল অফিসিয়ালি যাওয়া আসার জন্যই হচ্ছে আমি বেসিক্যালি গাড়িটা কিনেছিলাম। এখন কথা হচ্ছে যে আমি জানতাম না যে আমার অফিস থেকে আমাকে গাড়ি দিবে। রাইট দিস মোমেন্টাস আমাকে হচ্ছে মানে গত 3-4 দিন আগে নোটিফাই করেছে যে অফিস থেকে গাড়ি দিচ্ছে আমাকে ড্রাইভার সহ। যে কারণে আমার গাড়িটা আসলে আমার 2টা গাড়ি হয়ে যাচ্ছে, অথচ আমার পার্কিং হচ্ছে একটা। সো মেইন ঝামেলাটা হচ্ছে এই জায়গায় যে আসলে আমার গাড়ি প্রয়োজন একটা, কিন্তু গাড়ি হয়ে গিয়েছে 2টা। সেই পারপাজে হয়তো আমি এটাকে আবার একটু সেলের চিন্তা করছি।
আচ্ছা আচ্ছা, সাখাওয়াত ভাইয়ের কাছ থেকে আমি মাইক্রোফোনটা হ্যান্ড ওভার করে ফেললাম, যেহেতু ড্রাইভ করতে স্যার প্যারা দিচ্ছে না। রিজন আসলে এইটাই, কারণ উনি আমার কাছ থেকে আসলে যখন ড্রাইভিংটা শেখে বা ট্রেনিংটা নেয়, তখন ওর টার্গেটে ছিল যে উনি এটা ব্যক্তিগত কাজে, অফিসের কাজে ব্যবহার করবে এবং মাঝে মাঝে পার্ট টাইম উনি রাইড শেয়ারের কাজে গাড়িটা ব্যবহার করবেন। বাট এখন আলহামদুলিল্লাহ উনি বেশ ভালো একটা কোম্পানিতে, ইন্টারন্যাশনাল এক কোম্পানিতে উনি জয়েন করে ফেলছেন। তো যার ফলে দেখা যাচ্ছে ওখান থেকে ওনাকে যে গাড়িটা প্রোভাইড করছে একদম পার্সোনাল করে দেওয়া এক প্রকার। সুতরাং আসলে এই গাড়িটার পেছনে তাহলে এই মান্থলি ইয়ারলি ওই 30, 35, 40 হাজার টাকা খরচ করার আসলে কোনো কারণ উনি দেখতে পাচ্ছেন না। তো সেই পারপাজে মূলত সেল করার রিজন আসলে কোনো যৌক্তিকতাই নেই, কোনো সেলার এটা আপনার এক্সপোজ করবে না, বাট আমরা করলাম কারণ আমাদের এই গাড়িটা যেহেতু একদম ফ্রেশ আলহামদুলিল্লাহ, এবং আমরা অথেন্টিক ইনফরমেশন গুলো শেয়ার করি সাধারণত, এখানে রেখে ঢাকার আসলে কিছু নাই। প্রাইসটা আমরা লাস্টে উল্লেখ করে দিব, বাট এর মধ্যে আপনাদেরকে গাড়ির আউটলুকটাও দেখানোর প্রয়োজন বোধ করতেছি, সেগুলো তো অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো এখন ভেতরে বসে যে ফিলটা পাচ্ছি, যে গাড়ির এসির পারফরমেন্স আলহামদুলিল্লাহ এখন 25 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে চলতেছে, ফ্যান দেওয়া আছে আপনার 3-তে, খুব ভালো খুব ভালো আপনার মানে কি বলে আবহাওয়া গাড়ির মধ্যে, যদি একটু বাংলা এইভাবে বলি। গ্লাসগুলো অরিজিনাল আছে আপনার সামনের এবং পেছনের, সেলাররা যেভাবে বলে আমরা ওইভাবে বললাম, সামনে পেছনের গ্লাস অরিজিনাল। বডি টডি মাইর পিট কি এগুলো নাই, অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি হয়তো খুব মেজর নাই, তো ওইরকম দেখিনি গাড়ির সামনে পেছনের বনেট এগুলো আমরা তো খুলে দেখবই। বাট ভেতরের দিক থেকে যদি বলি, ভিতরে আসলে একদম আপনার ব্ল্যাকের একটা ইন্টেরিয়র কাজ করা, কার্বন ফাইবারের এই সাইড বোর্ড গুলো দেখা যাচ্ছে আপনার সুন্দর করে কাজ করা আর কি। আর এছাড়া আসলে একদম রেডি করা গাড়ির মধ্যেই হুট করে ওনার আসলে প্রফেশন ওয়াইজ কাজটা পেয়ে যায়, তো যার ফলে এখন এই গাড়িটা ছেড়ে দিতে হচ্ছে। তো যেহেতু আমার পরিচিত গ্যারেজ থেকেই উনি কাজগুলো করিয়েছেন, আমি নিজেও সামনাসামনি ছিলাম। গাড়িতে আসলে ডেন্ট পেইন্টেরও কোনো কাজ নেই, নতুন বাম্পার ইনস্টলেশন করা বা বাম্পার ইনস্টলেশন করা হয়েছে নতুন, তাই না? নতুন বাম্পার ইনস্টল করা হয়েছে প্রায়। আচ্ছা, সেখানে কিন্তু অলরেডি 4-5 হাজার টাকার উপরে কিন্তু খরচ গেছে আর কি। তো সবকিছু নিজের মতো করেই দাঁড়া করানো। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে নর্মালি আমার দেখা যায় আমার ভিডিওগুলোতে অনেকে বলি, যারা পুরাতন গাড়িগুলো কিনবেন, আনার পর আপনার একটা মাস্টার সার্ভিস করাবেন বা ইত্যাদি, এটাতে আসলে কিছুই করা লাগবে না। জাস্ট অনেক 1 মাসও হয় নাই, অলমোস্ট গত মাসে 29 তারিখ এমন হবে আর কি গাড়িটা কিনছে। তো এরপরে উনি মত পরামর্শ অনুযায়ী গাড়ির মাস্টার সার্ভিস বা বেসিক সার্ভিস, যেটা ইঞ্জিন অয়েল, কুলেন্ট মুলেন্ট যা যা আছে, অল এভরিথিং মানে একদম সবগুলোই চেঞ্জ করা এবং অরিজিনাল গুলো সেট আপ করা হয়েছে, ফিল্টার থেকে শুরু করে একদম A to Z। সুতরাং আসলে বাই অ্যান্ড ড্রাইভ বলতে যা বোঝায় এটা আসলে তাই, এখানে লুকোছাপার কিছু নাই যে বাসায় নিবেন, যাওয়ার পর দেখলেন যে আপনার ইঞ্জিন অয়েল পুরো 4-5 হাজার 10 হাজার কিলো পুরো চালানো, এমন কিছুই নেই। এগুলো আমার সামনে এগুলো সব চেঞ্জ মেঞ্জ করা, তারপর আপনারা দেখে নিতে পারবেন। আর গ্লাস টাস এগুলো সব, মিরর টিরর যেগুলো আছে সব ওকে, এগুলো সব ভালোভাবে চমৎকার ভাবে রান করতেছে। আর এছাড়া টায়ারের কন্ডিশন যদি বলি, টায়ার তো দেখাবো, টায়ার গুলো মোটামুটি আপনি 1-1.5 বছর অনায়াসে চালানোর মতো, এখানে কিন্তু বিশাল অঙ্কের একটা মানে এটার ক্ষেত্রে। আর ডকুমেন্টস এর ব্যাপারটা হচ্ছে কতদিন আপডেট আছে প্রায়? ডকুমেন্টস হচ্ছে 26-এর জুন পর্যন্ত, ট্যাক্স টোকেন, ফিটনেস সবকিছু। আচ্ছা আচ্ছা, মোট কথা 26 সাল আপনি ধরেন আশা করেন করতে পারবেন, ডকুমেন্টস এর আপডেটের তেমন কোনো ইস্যু নাই। আর মোট কথা হচ্ছে গাড়ি যদি একদম ফ্রেশ থাকে, তাহলে ওই গাড়ির খরচের বিষয়গুলো তেমন একটা বিষয় মাথায় আসে না। ওভারঅল একদম রেডি করাই। আবার ওই যে সামনে বাম পাশে একটা সাইড ইন্ডিকেটর সেট করা আছে, যেহেতু ড্রাইভিং শেখার পরে উনি এটা নিয়ে ড্রাইভ করবেন বলে এইভাবে করে প্রস্তুতিটা নেওয়া। ডেন্ট পেন্টের কোনো কাজ টাজ নাই, এবং আদার যে সিট কভার যেগুলো আছে গাড়িতে, এগুলো বেশ ভালো কন্ডিশনে আছে, এগুলো চেঞ্জ করার মতো আসলে তেমন কোনো ব্যাপার স্যাপার আমি দেখতে পাচ্ছি না। তো আমরা মূলত একটু এক্সপ্রেসওয়ের দিকে এই জন্য যাচ্ছি, যেহেতু সিটির মধ্যে আমাদের ড্রাইভগুলো করা হচ্ছে 30, 40, 45 এমন। এক্সপ্রেসওয়েতে গেলে আমরা স্পিড লিমিটের মধ্যে একটু ড্রাইভ করব, স্টিয়ারিং এর শ্যাকিং টেকিং এগুলো আছে কিনা এগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এটাও চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলেন আমাদের সাথে, আমরা আস্তে আস্তে গাড়ি থেকে বের হচ্ছি, আপনি ভিতরেই বসেন। গাড়ি থেকে বের হচ্ছে, আপনাদেরকে একটু আউটলুকটা দেখানোর চেষ্টা করি যেটার কথা বলছিলাম। তো যদি একটু এভাবে বলি, যেমন গাড়ির এই যে লক বাটন গুলো আছে, এগুলো কিন্তু উনি নতুন ইনস্টল করা, এগুলো কিন্তু ছিল না, ঠিক আছে? মানে প্রত্যেকটা জিনিসই উনি একদম রেডি করা। এই যে গাড়ির এই হচ্ছে আউটলুক, গাড়িটা ওয়াশ করা হয়নি বোধ হয়।
চাকাগুলো একটু ময়লা আছে। আর এই হচ্ছে গাড়ি, এটা ঢাকা মিরপুর বিআরটি এর নাম্বার করা, যেটা বলেছিলাম যে আপনাদের জি এডিশনের। আচ্ছা দাঁড়ান, আমরা আবার একটু ওনাকে দিয়ে দেখাই। জি এডিশনের গাড়ি, এগুলো কিন্তু গাড়ির সাথে স্টক, এটা কিন্তু ব্ল্যাক পেপার না, এটা হচ্ছে গাড়ির সাথে ব্ল্যাক আসছে এই জিনিসটা, কিন্তু গাড়ির অরিজিনাল গ্লাসটাও কিন্তু অরিজিনাল আছে একদম, এবং এই যে অরিজিনাল বোঝা এটা। আর কিট করা চারপাশেই কিন্তু খুব সুন্দর করে কিট করা আছে, বডি কিট করা আফটার মার্কেট। আর এখানে দেখেন এই ডিজাইনটা কিন্তু বা এই কিটটা সকল গাড়িতে কিন্তু থাকে না, খুব লিমিটেড কিছু গাড়িতে থাকে। তারপরে ব্লাইন্ড জোন দেখার জন্য কিন্তু এখানে এই ফাংশনটা উনি কিন্তু নিজে সেট করছে। মানে আমি বলতে চাচ্ছি যে আসলে গাড়ির বলতে গেলে টোটাল ডেকোরেশনটাই উনি নিজের মতো করে সেট করছে। তারপর আমি ক্যামেরাটা দিয়ে ওনাকে যদি ধরাই তাহলে আমি আপনাদেরকে ভালো বলতেছিলাম যে টায়ারের কন্ডিশনটা, টায়ারটা আমরা একটু দেখাই, একটু কাছে চলে আসেন। টায়ারে কিন্তু মোটামুটি বেশ ভালো আছে, তবে চাইলে একটু চেঞ্জও করতে পারেন। এই ফ্রন্ট টায়ারটা হয়তো আর বেশ কিছুদিন যাবে, মোটামুটি পারফরমেন্স ভালো আছে। আর এই যে নিউ শেপের যে বিষয়টা থাকে, যেমন নিউ শেপে কিন্তু আপনার এই প্রজেকশন লাইটটা থাকে, এখানে দেখতে পাচ্ছেন যে প্রজেকশন করা। এবং এই গ্রিলটাও কিন্তু নতুন সেট করা। এই গ্রিলটা যখন কেনা হয়েছিল একটু ভাঙা টাঙ্গা যে টাইপের ছিল, এই গ্রিলটাও কিন্তু নতুন সেট করা হয়েছে আপনার। আর এই জিনিসটা যারা নতুন ড্রাইভ করবেন তাদের জন্য কাজে লাগবে, এটা উনি সেট করেছিলেন। এটা কিন্তু লাইটিং, এটা অন হয়। টায়ারগুলো কিন্তু বেশ ভালো আছে আপনার, ওভারঅল গুড। টায়ারগুলো আমরা একটু দেখাইতে পারি। পাশাপাশি আরেকটা বিষয়, মানে গাড়িতে আসলে নতুন করে সেট করার মতো কিন্তু কিছুই নেই। এখানে যে ওয়াইপার ব্লেডটা দেখা যাচ্ছে, আমরা ওয়াইপার ব্লেডটা চেঞ্জ করছিলাম তাই না? এই যে ওয়াইপার ব্লেড, এটাও কিন্তু আপনার কোরিয়ান, অরিজিনাল কোরিয়ান, এটাও কিন্তু চেঞ্জ করা হয়েছে। মোট কথা এগুলাতে কোনো হাত দেওয়ার কিছু নেই। এবার পারফিউমটাও কিন্তু নতুন। গাড়ির পেছনে যদি একটু সিটগুলোর মধ্যে দেখাই, এই যে সিটগুলোর যে কাভার, এগুলো কিন্তু বেশ ভালো কন্ডিশনে আছে, খুব চমৎকার ভাবেই। এই যে বিটগুলো, এগুলো কিন্তু বেশ সুন্দর ভাবে, এগুলো নিকেলের ডোর, মানে একদমই চকচকে করে টোটাল গাড়িটাই। হ্যাঁ, সাকাত হোসেন ভাই, এটার ব্যাকডালাটা ওপেন করার ফাংশনটা কি? এই আমি ট্রেন আপ করাই, কিন্তু এগুলো এই যে দেখেন, যদি একটু অগোছালো থাকতে পারে, বাট এখানে সবকিছু কিন্তু গাড়ির সাথে। এই যে এলপিজি করা, যেটা বলেছিলাম, এলপিজি কিন্তু সিকোয়েন্সিয়াল এলপিজি করা। এছাড়া গাড়ির সাথে এগুলা এগুলা কি হবে, এদিকে বাসায় চলে যাবে? আচ্ছা, গাড়ির সাথে আপনারা সর্বোচ্চ হয়তো উনি কাভারটা দিয়ে দিতে পারেন আর কি। এগুলো সব নতুন, এই যে কাভার দেখলে কিন্তু বোঝা যায় যে নতুন। উনি গাড়ি কেনার পরে একদম রেডি করা নিজে রাখার জন্য। যদি গাড়ি সেল করার ওইভাবে ইচ্ছে থাকতো যে কিনে সেল করে দিবে, তাহলে কিন্তু এগুলো কিনা হতো না। এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু নতুন, একদম নতুন, আন করা। এই ডাস্টার গুলো যা আছে, বালতি ভাই, বালতি টালতি নতুন, এটা আমার নিজের হাতে কিনে দেওয়া। কার ওয়াশ, এগুলো সব নতুন জিনিস। মানে মোট কথা হচ্ছে গাড়িতে আসলে ওই কেনার মতো কিছু নাই, পলিশ টলিশ সহ আদার্স। আচ্ছা, ইঞ্জিন অয়েলটা আমি একটু দেখাই যে আসলে কোনটা দেওয়া, তাহলে আপনারা বুঝবেন। আচ্ছা, এই ইঞ্জিন অয়েলটা এটাতে ইউজ করা হয়েছে, এটা কিন্তু বেশ ভালো মানের। আর এছাড়া আর অনেক কিছু আছে, এগুলো আপনারা যারা আসবেন আইসা আপনারা দেখতে পারবেন। তারপরে এগুলা আমরা মানে অফ টপিক হিসেবে এগুলো দেখালাম মূলত। আচ্ছা, আর এই যে অনেকে যে বলে যে এগুলার মধ্যে যদি কোনো গাড়ি অ্যাক্সিডেন্টের হিস্ট্রি থাকে, ঝামেলা থাকে, এগুলো দেখেন একদম জাপানের যে এই যে ফুটো যে ইয়া করা থাকে, এগুলো কিন্তু ওইখান থেকে আসে। এগুলো কিন্তু নষ্ট হলে ঠিক করা যায় না, এগুলো আছে। এই পাশের শেপ গুলা যদি দেখাই, এই যে এখানে কিন্তু এই ফুটো, এখানে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট থাকলে এগুলো কিন্তু শেপটা ঠিক থাকবে না। এগুলো গাড়ির সাথে কিন্তু রাবার ইনস্টল করা, ঠিক আছে? এখানে এগুলো সব অ্যাক্টিভ করা আছে এখনো, মানে অনেক স্মুথ আর কি, খুব সুন্দর ভাবেই। এই যে লক হয়ে গেল। তো আচ্ছা, এগুলো ইনস্টল করছে, মানে আফটার মার্কেট অনেক প্রোডাক্টস কিন্তু আছে, দেখা যেতেছে সাকাত হোসেন ভাই ইনস্টল করছে। আর কি দেখাবো বাইরে, এগুলাতে রঙের বিষয়গুলো দেখেন একদম কিন্তু ফ্রেশ। আনার পরে হালকা কিছু দাগ টাগ ছিল, উনি কিন্তু এগুলা কালার করায় ফেলছে। এই যে বডি কিট, এটাও কিন্তু একদম খুব মজবুত ভাবে সেট করা। তো সব মিলিয়ে গাড়িটা যদি আমরা দূর থেকে মোটামুটি একটু দেখি, এই যে ফ্রন্ট স্টিল বাম্পার যেটা, এটাও কিন্তু নতুন ইনস্টল করা, বেশ চমৎকার। এবং কালারটা দেখতে পাচ্ছেন। যেহেতু সাকাত হোসেন ভাই এটা টেস্ট ট্রায়াল দিয়েছে, অনেক নয়েজ, এর জন্য দুঃখিত। এখন আমি একটু টেস্ট ট্রায়াল দিব অন্যান্য আদার্স পারফরমেন্স গুলো বোঝার জন্য। তো চলেন আমরা, আচ্ছা টেস্ট ড্রাইভের আগে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমরা যে ফ্রন্ট বনেটের অংশটা একটু দেখাতে চাচ্ছিলাম, আমরা সেটা একটু দেখানোর চেষ্টা করি।
এই যে আপনাদের এটা কি এখানে সেট, হ্যাঁ সব ভুলে গেছি। এই যে এলপিজি করা, কিন্তু একটা যে আছে আপনার গাড়ি অনেকক্ষণ জ্যামে টুমে রান করলে কিন্তু আপনার অনেক হিট, একটা ব্যবসা গরম থাকে, এরকম কিন্তু না, একদম মোটামুটি অনেক ফুল একটা অবস্থায় আছে গাড়ির নর্মাল যে টেম্পারেচার থাকে। কোনো ধরনের লিকেজ টিকেজ এগুলো কিন্তু কিছু নাই, এগুলো সব সার্ভিসিং করে দেওয়া আমার নিজে দাঁড়ানো অবস্থায়। যারা আমাকে মোটামুটি চিনেন বা দেখেছেন যে খুব আনএথিক্যাল এবং আপনার ওই প্রমোশনাল টাইপের ভিডিও করা আমার দ্বারা কখনো হয় নাই। ব্যাটারি কন্ডিশন বেশ ভালো, এগুলো ওকে, সবকিছু মোটামুটি একটা মাস্টার সার্ভিস করে কিন্তু এগুলো আপনার চেঞ্জ করা। হ্যাঁ, তো বলতে গেলে আপনার এই গাড়িতে যে একটা যে আছে যে অনেক কাজ টাজ করতে হবে বা ওইরকম কিছু, সেরকম আসলে তেমন কোনো ব্যাপার ট্যাপার নাই। তো নর্মালি আপনারা জাস্ট গাড়িটা কিনবেন এবং ড্রাইভ করবেন। তো চলেন আমরা একটা টেস্ট ড্রাইভে যাওয়ার জন্য প্রস্তুতি নেই। তো এটা আপনারা চাপ দিলেই যে লক হয়ে গেল, দেখলেন এক চান্সে কিন্তু লক। তো চলেন আমরা একটা টেস্ট ড্রাইভে বের হয়ে যাই। তো সাফাত হোসেন ভাই, ভিডিওটা এখন আপাতত একটু স্টপ করতে পারেন। গাড়িতে ওঠার পরে নরমালি আপনারা যার মতো করে সিটটা অ্যাডজাস্ট করে নেবেন। সিট অ্যাডজাস্টমেন্টের পরে আপনাদের একটু ড্রাইভিং ট্রেনিং এর ক্লাস নিয়ে নিতেছি আর কি। সাফাত হোসেন ভাইয়ের জন্য কিন্তু এই ক্লাস নেই। ক্লাস হচ্ছে যারা নতুন, যারা অনেকে শিখতে চাচ্ছেন এরপর আমার কাছ থেকে ড্রাইভিং, কিন্তু যেহেতু আমার গাড়িটা সেল করে দিয়েছি তো সেই ক্ষেত্রে আমার কোনো অপশন নেই। আমি যাত্রীর সামনেতে আমরা দাঁড়িয়েছিলাম, তো সেফটি পারপাজে আমরা রাস্তায় দাঁড়িয়ে কোনো ভিডিও টিডিও করি না, নরমালি এখানে দাঁড়িয়ে করেছি। হ্যাজার্ড লাইটটা আমরা অফ করে দিলাম, বা লেফট ইন্ডিকেটর দেওয়া ছিল, এটা আমরা অফ করে দিলাম। আচ্ছা, সিটটা আমার আরেকটু সামনে নিতে হবে, সিট অ্যাডজাস্টের পাশাপাশি তারপর আমাদের মিরর এগুলো অ্যাডজাস্ট করতে হবে। আচ্ছা, স্টিয়ারিং এরিয়াটা একটু দেখি, এটা স্টিয়ারিংটা আমরা কি দেখাচ্ছি? হ্যাঁ, স্টিয়ারিং কিন্তু খুব স্মুথ আছে আপনার, খুবই স্মুথ, কোনো জায়গায় কিন্তু কোনো নয়েজ আসতেছে না। হ্যাঁ, ব্রেকটা একটু পাম্প করে দেখি, হ্যাঁ ব্রেক পাম্পিংও ঠিক আছে আলহামদুলিল্লাহ। আর এগুলো যদি দেখে, এগুলো সব ঠিক আছে। এগুলো কি দেখবেন, এগুলো সবগুলোই কিন্তু আপনার অ্যাডজাস্টেবল এবং ঠিক আছে। হেডেড মেটেড এগুলো সব ঠিক আছে। তো চলেন আমরা এখন একটু বের হই, দেখি মাইক্রোফোনে চার্জ মাছ আছে নাকি। তো আমরা একটু বের হই, ডান ইন্ডিকেটর দিয়ে তারপর আমরা আস্তে আস্তে করে শিফট করব। ফার্স্ট স্টার্টিং এর ক্ষেত্রে যদি আমি মেনশন করি, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ যে অনেক গাড়ির ক্ষেত্রে যেটা দেখা যায় আপনার স্টার্টে যখন এক্সেলারেট করা হয়, এক্সেলারেট করার পরে গাড়ি কিন্তু একটা ধাক্কার মতো দেয়, আমরা কিন্তু ওই ধাক্কাটা পাইনি খুবই স্মুথলি। কিন্তু অবশ্যই এটা কিন্তু পারফর্ম করে যে আপনি এক্সেলারেট কিভাবে করতেছেন সেটার উপরও কিন্তু নির্ভর করে। তো আমরা সেভাবে আসলে কোনো ইয়ে পাইনি। আচ্ছা, 60 কিলোমিটার কিন্তু বলতে বলতে উঠে গেলাম। আমরা যদি স্পিড মিটারটা একটুখানি দেখাই, দেখেন 60-র সাথে আপনার যে আরপিএম এর যে টেকোমিটার, এটা কিন্তু 1000-1200-এর মধ্যে নক করতেছে, এটা কিন্তু খুবই নরমাল। হ্যাঁ, আচ্ছা একটু ওয়ার্নিং পাচ্ছে, এটা হচ্ছে আমাদের যাত্রী যেহেতু সিট বেল্ট পরা হয়নি তো সেই পারপাজে, তবে এটা আসলে তেমন ইস্যু নেই। আর গাড়িতে এমনি আদার্স আর কোনো ধরনের আপনার সাইন বা হ্যাজার্ড সাইন এগুলো কিন্তু কিছু নেই। সাদুল ভাই, আমাদের কি ভিডিও রানিং? আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা এটা এন্ড করি। কারণ আমরা চাচ্ছি যে এক ভিডিওতে যেন আপনারা এমন ইনফরমেশন পান যেন আপনারা একটা ফাইনাল ডিসিশন নিয়ে তারপর আসতে পারেন এবং এসে তারপর গাড়ি কেনাকাটার ব্যাপারে চিন্তা করতে পারেন। আমরা একটা 80 কিলোমিটারের লেনে ঢুকে গেলাম, সামনে যেটা চেকপোস্ট থাকে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে 70-র মধ্যেই রান করতেছি, 78 বা এর মধ্যে। এখন পর্যন্ত কিন্তু গাড়ি খুবই স্মুথলি, কোনো ধরনের আমি স্টিয়ারিং এ ভাইব্রেশন পাচ্ছি না। যদি হাতটাও ছেড়ে দিই স্টিয়ারিং থেকে, আপনারা দেখেন স্টিয়ারিং এ কিন্তু কোনো ধরনের ভাইব্রেশন নাই। হুইল অ্যালাইনমেন্টের যে বিষয়গুলো কোনো কাজ নেই, গাড়ি কিন্তু ফুল লাইন আপে লেন ধরেই কিন্তু চলতেছে। হ্যাঁ, আমি টেরই পাচ্ছি না, মাশাআল্লাহ। এলপিজিতে কিন্তু গাড়িটা চলছে, এলপিজিতে, এবং তেলের কিন্তু পারফরমেন্স খুব একটা আসলে সেদিক হয় না। তো এখন আমরা আপনাদেরকে যদি একটু হাই স্পিডে, সামান্য একটু হাই স্পিডে দেখাতে চাই, যেমন ধরেন এখন আমাদের গাড়িটা কিন্তু বলা যায় অলমোস্ট, আমরা যে মিটারের দিকে একটু শো করি, দেখেন আমাদের মিটারে অলরেডি কিন্তু গাড়ি 90-তে গাড়ি রান করতেছে। হ্যাঁ, এবং আমাদের গাড়ি কিন্তু মুহূর্তে, আমি কিন্তু খুবই স্মুথলি জাস্ট এক্সেলারেট করে রাখছি, কিন্তু আমাদের গাড়ি আপনার 100-এ কিন্তু অলরেডি নক করতেছে। হ্যাঁ, খুব মৃদু একটা ভাইব্রেশন যদি বলি সেটা থাকতে পারে, তো সেই ক্ষেত্রে টায়ারের কোনো ইস্যু হয়, কারণ সাসপেনশনে কোনো কাজ নেই আলহামদুলিল্লাহ। তো আপনারা চাইলে টায়ার গুলো একটু দেখাতে পারেন, যদি 100 ক্রস করার পরে একটু হালকা মৃদু মৃদু ভাইব্রেশন আছে, তো এটা আপনারা কারেকশন করে নিতে পারবেন। বাট ওভারঅল যদি বলি, আপনার গাড়িতে আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থানে আছে। তো আমি আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড। এখন এই গাড়িটার আমরা একটু প্রাইসিং এগুলো নিয়ে একটু কথা বলবো স্যার সাখাওয়াত হোসেন ভাইয়ের কাছে। সাখাওয়াত ভাই,
আচ্ছা, এই ভিডিওটা এখন একটু তো সবকিছু আমরা মোটামুটি দেখলাম গাড়ির, আপনার স্টিয়ারিং পারফরমেন্স থেকে শুরু করে স্মুথনেস, আদার্স ইঞ্জিন কন্ডিশন দেখলাম, কম্প্রেশন রেশিও দেখলাম। এখন সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রাইস। আমরা একটু শুরু থেকে সাখাওয়াত হোসেন ভাইয়ের কাছে এই গাড়িটার মডেল নাম্বার ইত্যাদি, রেজিস্ট্রেশন, ম্যানুফ্যাকচার ইয়ার এবং গাড়িটা উনি কত টাকা সেল করবেন, কোথায় দেখতে পাবেন, এই বিষয়টা একটু জানবো। সাখাওয়াত ভাই, আপনি একটু বলে দেন যে গাড়ির মডেল কত এবং কত ইয়ার রেজিস্ট্রেশন ইত্যাদি ইনফরমেশন বলুন। জি ভাইয়া, গাড়ির রেজিস্ট্রেশন, গাড়ির মডেলটা হচ্ছে টয়োটা ফিল্ডার 2012 জি সিরিজ। 12 সালের লাস্ট জি সিরিজটাই বাংলাদেশে আসছিল, আর এটার রেজিস্ট্রেশন হচ্ছে 2016। আর বেসিক্যালি হচ্ছে শর্ট টাইমে যদি আমি আপনাকে মানে একটা মানে প্রাইস সম্পর্কে বলি, তাহলে সেটা হচ্ছে গাড়ি আমি কিনেছি 15 লক্ষ টাকা, টু বি ট্রু, মানে অনেস্টলি। আর 1,80,000 টাকার আমি কাজ করিয়েছি, তাহলে আমার 16,80,000 টাকা খরচ গিয়েছে। এখন কথা হচ্ছে, যার প্রয়োজন, একান্তভাবে যার প্রয়োজন, তিনি নিতে আসলে ওই ক্ষেত্রে হয়তো প্রাইসিংটা আসলে আমি তো আর অত ইতে থাকবো না, যেহেতু আমার 1 তারিখ থেকে হচ্ছে আমার পার্কিং একটা, 1 তারিখ থেকে পার্কিং হচ্ছে আমার একটা, তাহলে ওই ক্ষেত্রে আমাকে গাড়িটা যেহেতু ছেড়ে দিতে হবে, তাহলে আমি যথেষ্ট মানে ইকোনমিক কন্ডিশনে আমি গাড়িটা ছেড়ে দেবো আর কি। এই হচ্ছে বেসিক্যালি কথা। তবে আমি গাড়ি কিনেছি 15 লক্ষ টাকা দিয়ে, 1,80,000 টাকার আমি কাজ করিয়েছি। সো আমি 19-20 পার্থক্য করে না হলেও 18-20 পার্থক্য এরকম একটাতে দিব আর কি। জি, প্রাইস যদি বলেন যে এই প্রাইসটা হলে আপনি আসলে গাড়িটা সেল করে দিবেন। আমি মোটামুটি 16-র মধ্যে হলে আমি গাড়িটা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, 16 লাখ হচ্ছে আস্কিং প্রাইস। আপনারা যারা ভিডিওটা দেখছেন বা শুনছেন, 16 লাখ টাকা হচ্ছে আস্কিং প্রাইস। এবং আপনারা কিন্তু এই গাড়িটা খুব সামান্য হয়তো স্পেস থাকবে, কারণ আপনারা কিন্তু একদম ওপেনলি মানে একদম ফুললি সবকিছু বলে দিয়েছেন। আমরা ভিডিওটা করেছি সেইভাবে, এবং আপনাদেরকে কিন্তু দামের বিষয়টা জানিয়েছি, কত টাকা কেনা, কারণ কেনা প্রাইস আসলে কখন ওইভাবে বলতে হয় না, এটা আসলে নিয়মই নেই। বাট তারপর আমরা এটা শেয়ার করি সবকিছু, কারণ গাড়িটা আসলে আমরা সেল করে দিতে যাচ্ছি। কারণ আমরা বলতে ভাই আর কি, ভাইয়ার যেহেতু গাড়ি অলরেডি আরেকটা আছে, উনি সেকেন্ড গাড়ি রাখবে না। তো এখন প্রাইস হচ্ছে 16 লাখ টাকা, খুব সামান্য পরিমাণ জায়গায় থাকবে। তো যদি এরকম বাজেটের মধ্যে থাকে, তাহলে আপনারা কিন্তু আসতে পারেন, যোগাযোগ করতে পারেন। ওনার নাম্বারটা আমরা এখনই বলে দিচ্ছি। আর একটি বিষয় হচ্ছে ভাই, যদি এমন ডিফারেন্স থাকে, মানে আমি যারা ভিডিওটা দেখছেন বা ক্রেতা সাধারণ যারা আছেন, যদি মনে করেন যে না 1 লাখ 1.5 লাখ টাকা কম হবে, তাহলে আমরা রিকোয়েস্ট করবো যে এটা অ্যাভয়েড করার জন্য। আপনারা 16 প্রাইস আস্কিং, বাট এখান থেকে খুব সামান্য রেসপেক্ট আপনাদেরকে যতটুকু করার উনি করতে পারবে। কারণ আমি নিজে যেহেতু ড্রাইভ করতেছি, আলহামদুলিল্লাহ গাড়িতে বেশ ভালো পারফরমেন্স পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি গাড়ি রেডি মোডে আছে একদম টোটালি, আলহামদুলিল্লাহ। তারপরে অনেক সময় দেখা যায় কোনো ইস্যু থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়, বাট ওভারঅল গুড, একদম রেডি করা গাড়ি। সাখাওয়াত হোসেন ভাই, আপনার নাম্বারটা একটু বলে দেন এবং কোথায় আসলে দেখতে পারবে। বেসিক্যালি আমার বাসা হচ্ছে ধানমন্ডি জিগাতলায়, গাড়িটা ওখানেই দেখতে হবে। আর আমার নাম্বার হচ্ছে 015750041454। আবার একটু বলে দিন। 015750041454। এরপরেও ভিডিওতে থাকবে যদি নাম্বারটা আর কি। আচ্ছা স্যার, সাখাওয়াত হোসেন ভাইকে আসলে অনেক ধন্যবাদ। এবং পাশাপাশি সাখাওয়াত হোসেন ভাইকে ধন্যবাদ, এবং পাশাপাশি যারা আমাদের ভিউয়ার্স আছেন একটু ব্যতিক্রমী ধর্মী এবং ভিন্ন ধর্মী, আপনারা আজকে একটা টপিক দেখতে পেলেন বা ভিডিও দেখতে পেলেন। তো যদি আপনাদের কাছে ভালো লাগে, এবং অবশ্যই আপনারা এটা শেয়ার করবেন, আমরা আশা করছি, কারণ এটা যেহেতু ভাইয়ের জন্য খুব হেল্পফুল হতে পারে। তো সরাসরি যেহেতু মালিক পক্ষের কাছে কিনতে পারতেছেন, তো আপনাদের জন্য যারা কিনবেন, এটার জন্য খুবই ভালো একটা গুড নিউজ। এবং পাশাপাশি হচ্ছে যারা এই শোরুম টোরুম ব্রোকার যারা আছেন, তারা এর থেকে দূরে থাকবেন। আমরা চাচ্ছি যে অবশ্যই অথেন্টিক যিনি পার্সন গাড়ি কিনবেন এবং নেম ট্রান্সফার করে ফেলবেন, এমন পার্সনই চাচ্ছি। শোরুম থেকে আইসা আপনারা আসার ডিস্টার্ব করবেন না, এটা রিকোয়েস্ট থাকবে। তারপরে যারা কিনবেন অবশ্যই নেম ট্রান্সফার করে নেওয়ার চেষ্টা করবেন সাথে সাথেই, যেহেতু ওনার সেকেন্ড কার আরেকটা, তো সেই ক্ষেত্রে ইনকাম ট্যাক্স এগুলো কিন্তু ওনার ডাবল আসতে পারে বা আপনার আসতে পারে, সব মিলে নেম ট্রান্সফার করে নিতে হবে। আর এই তো আমরা টেস্ট ড্রাইভ দিলাম, আলহামদুলিল্লাহ আমি খুবই স্যাটিসফাইড গাড়ির প্রতি, এবং আলহামদুলিল্লাহ বেশ ভালো। তো যারা ইন্টারেস্টেড, ওই নাম্বারটা দেওয়া থাকলো, উনি বলে দিলেন সেটা, এবং পাশাপাশি আমি ডিসক্রিপশনের মধ্যে নাম্বারটা দিয়ে দিব, ওনার নাম এবং মোবাইল নাম্বার সহ, কিভাবে উনি গাড়ির ড্রাইভ দিতে পারবেন, আপনাকে টেস্ট ড্রাইভ দিতে পারবে, সেই ব্যাপারে ওনার সাথে ডিসকাস করে নেবেন। তো এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকেন। আর সাখাওয়াত হোসেন ভাই, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ জি ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।